জুলাই জঙ্গি ইউনূস পালিয়েছে, এটা একটি বড় প্রশ্ন। এবং মাহাদির ব্যাপারটি আপনারা জানেন, সে ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ দেখানো, পুলিশ হত্যা করার সে ঘোষণা থানায় বসে যে দিল যে আমরা পুলিশ হত্যা করেছি, থানা জ্বালিয়ে দিয়েছি, কি দম্ভ তার। সেগুলো দিল্লিতে গেছিল, গিয়ে সেখানে ফিনল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের কিছু করণীয় আছে। করণীয়টা কি, যে পোল্যান্ড যারা অবস্থান করছেন তাদের কিছু দায়িত্ব আছে, লোকাল পুলিশ স্টেশনে যাবেন। আমি কিছু নিউজ লিঙ্ক এই ইউটিউবের এবং ফেসবুকের ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যেগুলো আন্তর্জাতিকভাবে বিশেষ করে ভারতের মেইন স্ট্রিম মিডিয়া এনডিটিভি, দ্য টেলিগ্রাফ এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যম তার এই ডিপোর্ট, দিল্লি থেকে ডিপোর্টের বিষয়টি তুলে ধরেছে। সে যে আত্মস্বীকৃত পুলিশ খুনি সেটি ক্লিয়ারলি মেনশন করেছে, তার ছবি এবং পাসপোর্টের ডিটেল সেই সকল সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে, সেগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং আপনারা পোল্যান্ডে যারা থাকছেন, ফিনল্যান্ডে, তারা গিয়ে আপনার লোকাল পুলিশ স্টেশনে বা যদি আপনার পলিটিশিয়ান কারোর সাথে পরিচয় থাকে তাদেরকে এই নিউজগুলো লিঙ্কগুলো দিয়ে বলবেন যে সে যেন কোনোভাবে ফিনল্যান্ড যেতে না পারে। কারণ ভারত থেকে সে ডিপোর্ট হলেও সে চেষ্টা করবে রিশিডিউল করে থাইল্যান্ড থেকে সে ভিসা তার এটা সম্পূর্ণ করতে। প্রথম কথা হচ্ছে যে তারা আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত খুনি, পুলিশ হত্যাকারী, কি আত্মস্বীকৃত খুনি। এবং এই মাহাদিকে অ্যারেস্ট করানোর মাধ্যমে, তাকে ডিপোর্ট করানোর মাধ্যমে একটা নজির স্থাপন করতে পেরেছি আমরা। এই জুলাই জঙ্গি কার কার শেল্টারে, তার গডফাদার কারা, হবিগঞ্জের কারা কারা, আমি একে একে সবাইকে দেখাবো। শেখ ফরিদ ভাই, আপনি একটু মতামত দেন। এই যে সে অ্যারেস্টেড হলো এবং এই যে ফিনল্যান্ডে যারা আছেন তাদেরকে যে আহ্বান জানালাম যে আপনারা একটু প্লিজ ওর ব্যাপারে রিপোর্ট করে রাখবেন, ফিনল্যান্ডে যেন যেতে না পারে। বাকিটা আমরা পরে দেখছি। জি শেখ ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা যারা এই জঙ্গি, বাংলাদেশের পাঙ্গু জঙ্গি ইমাম মাহেদি, জুলাই সন্ত্রাসী ইমাম মাহেদিকে নিয়ে যারা যারা ফেসবুকে সরব ছিলেন, যাদের কল্যাণে এই জুলাইয়ের ইমাম মাহেদিকে ভারত থেকে ফেরত আসতে হয়েছে, যার ভারতের ভিসা বাতিল করা হয়েছে বলে শুনেছি, তাদের সকলকে প্রথম ধন্যবাদ জানাই। ইমাম মাহদি বলতে আপনি বোঝাচ্ছেন জুলাই যোদ্ধাদের ইমাম মাহদি? কারণ বাংলাদেশে তো সাধারণ মুসলমানও আছেন। না, তা বলে নাই। এই জুলাই যোদ্ধাদের, জুলাই জঙ্গিদের ইমাম মাহাদি, পেইসা ইমাম মাহাদি আর কি। বুইরা না, বুইরা তো হলো বুইরা খারাস, ইউনূস হলো আসল, আপনি যাকে মহামব নাম দিয়েছেন। যাই হোক, আপনি যেটা বললেন, এমন হতে পারে যে নারী খেতে খাইলেন, এটা হইতে পারে যে শিবিরের জঙ্গি শাখার নারীরা আছে না, আসনা মাসনা, এই টাইপের নারী সাপ্লাই দেয়। হ্যাঁ, ওদেরও হইতে পারে। আমার জানা মতে জামালপুরের 4-5 জন শিবির এরকম পোল্যান্ডে গেছে, এইভাবেই গেছে। এখন বুঝতে পারলাম তারা কিভাবে যায়। এবং দেখেন, সবচাইতে এখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় দেখেন, সারাদিন এরা ভারতকে গালি দেয়। ভারতের আলু, পেঁয়াজ, পটল, তেল, নুন সবই খায়, ভারতকে গালি দেয়। শেষে ভিসাটা নেওয়ার জন্য সারাদিন গালি দেয়। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা। এখন যাই দেখি দিল্লি যায় বসে থাকে। এতে ন্যূনতম লজ্জা নেই, বেহায়। আর এত, আপনি বিশ্বাস করেন, কালকে যদি ভারত বলে যে হিন্দুদেরকে, সনাতনীদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আপনি নিশ্চিত থাকেন এই জুলাই জঙ্গিরাও হিন্দু সেজে চলে যাবে। চলে যাবে। আপনি যাবেন না, আমি যাবো না, ওরা চলে যাবে। আপনি নিশ্চিত থাকেন, চলে যাবে। এরা হচ্ছে এরকম বেহায়া। ধরা পড়ে এই জুলাই জঙ্গিরে দিল্লিতে ইন্টারোগেট করার সময় সে কিন্তু বলেছে আমি মোদির ফ্যান। হ্যাঁ, এই খবর আগে দিবেন না। সে কি বলছে, মোদির ফ্যান। মানে ভাগ্যিস মোদির আব্বা ডাকে নাই, মানে এরা সারাদিন মোদিরে গালি দিবে। কিন্তু ভারতে যখন তার ওর ঝোলানোর সময় তখন বলবে মোদি বাবা। এখন ওদের মোদির বাবা। আমাদের না ভারতের দালাল বলে, আমাকে না নরেন্দ্র মোদির দালাল বলে। তখন দালাল কারা? এই তো বোঝা যাচ্ছে এদের। এই জামাতের, এই দেখেন না, ল্যাংটা সুলেমান পিনাকি ভারত হয়ে পালাইছিল। বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি সালাউদ্দিন সাহেব যেন কত বছর ছিলেন ভারতে? অনেক বছর। তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী। জোরে বলেন মার হাওয়া। ঠিক আছে, জোরে জোরে বলেন। আমি কিন্তু ধারণাই করতে পারি নাই যে অন্তত একে সালাউদ্দিন সাহেবকে যে স্বরাষ্ট্রমন্ত্রী পদ দেবে, আমি চিন্তাই করি নাই। কিন্তু বুঝলাম না, দাল মে কুছ তো কালা হায়। দেখা যাক সামনে কি হয়। আমরা এই দৃষ্টান্ত দেখেন, এই নিউজ লিঙ্ক গুলো শুধুমাত্র কিন্তু এই জুলাই জঙ্গি না, সকল জুলাই জঙ্গির ক্ষেত্রে কাজে লাগবে। এরা আত্মস্বীকৃত খুনি এবং এটা সার্জিস যেই যাক না কেন, হাসনাত বলেন, বলেন, সবার ক্ষেত্রে এটা কাজে লাগবে যে হ্যাঁ, এটা অনেক বেশি গুরুত্ব বহন করবে। এবার চলুন আমরা একে একে দেখি এর গডফাদার কারা।
এর এত বেশি গডফাদার খুঁজে নেওয়াটা খুব খুব জরুরি। এবং আপনারা মনে রাখবেন যে, জি শেখ ফরিদ ভাই, যে এরা যেখানেই যাক তাদের তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রথমে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, সামির শাকির, এই যে সামির শাকির দেখছেন, সে এর একজন সহযোগী। এ হচ্ছে আশরাফুল বারী চৌধুরী নোমানের ছেলে। আশরাফুল বারী চৌধুরী নোমানকে সেটা আমি দেখাচ্ছি। আশরাফুল বারী চৌধুরী হচ্ছে এইটা, এর ছেলে হচ্ছে, সে হচ্ছে অ্যাডভোকেট। এই যে মালটাকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে যে আশরাফুল বারী চৌধুরী। এ সর্বশেষ কোথায় যোগ দিয়েছে আমি বলছি। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, ট্রাক মার্কা নুরুল হক নূরের দলের ছিল, পরে সে জামাতে যোগ দিয়েছিল নির্বাচনের আগে, নমিনেশন না পেয়ে। তার ছেলে হচ্ছে এই সামির শাকিল, যারা মামলা বাণিজ্য করেছে, কোটি কোটি টাকা তাদের পকেটে, তাদের ধরলে সব বেরিয়ে আসবে। দেখেন, সে এই জুলাই জঙ্গিকে বাঁচানোর বহু চেষ্টা করেছে, লেখালেখি করেছে। তো এই জুলাই জঙ্গিটা কিন্তু একটা টিকটকার, তার আগের অ্যাক্টিভিটিস দেখলে, এবং কেসকিবান্দির পুত ফজলুর রহমানের কথায়, তাদের মানে কেসকিবান্দির পুত নিজেরা বলে সুলেমান খা, মানে ওই যে সার্জের যেরকম জমিদারের নাতি দাবি করেছিল। এগুলো দেখুন অনেক, আমি একদম আদ্যপান্ত বের করে বলে দিচ্ছি। পোলা হয়ে গেছে সুলতান খা। হ্যাঁ, এই 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 রাজাকারের বাচ্চা জামাতি, সে ছিল নুরুল হক নূরের দলের ব্যানারে, অর্থাৎ কি যেন নাম ওর দোকানের নাম, ওই যে বিকাশ নুরু। তো সে এই জঙ্গিটা কিন্তু এই মাহাদিকে বাঁচাচ্ছে। বাংলাদেশ হাই কমিশনে ও গিয়ে যে পালিয়েছিল দিল্লিতে, সেটাও এদের সহায়তায়। এবং আমি দেখাই, এই যে জামাতের মাস নাও এই জোগাই দিছে, ওই যে মাস না জোগাই দিছে না, এই জোগাই দিছে। এই যে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী আশরাফুল বারী নোমান। তো এরা বুঝতে পারে নাই যে ওদের একদম নারী ভুরির খবর আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ, জার্নালিজম আমার পেশা না, বাট নাগরিক তো দায়িত্ব আছে, সেটা পালন করছি। হ্যাঁ, এরপরে আমি দেখাচ্ছি ধীরে ধীরে, আমার কাছে পুরো ডেটা আমার হাতে। এরপরে দেখবেন যে সুজন নামের যে আশরাফুল ইসলাম সুজন, এটা হচ্ছে যে আবির এবং মাহাদি, এই দুজনের ডান হাত। এই ছেলেটা হচ্ছে যে এদের দুজনের ডান হাত। এর মাধ্যমে টাকা লেনদেন হয় এবং কি ক্রিপ্টোকারেন্সি তারা কেনে। এদের ধরলে আপনারা এই দেখেন, তাদের বিজনেসটা দেখেন, অনুদান, এই যে কি বলে, এই রমজান উপলক্ষে, তো এই বরাদ্দ টরাদ্দ, এগুলো হচ্ছে তাদের বিজনেস। এখন তারা ছাত্র দলে যুক্ত হওয়ার চেষ্টা করছে। ছাত্র দলের যারা হবিগঞ্জের আছেন, খুবই সাবধান। ছাত্রলীগ লুঙ্গির তলায় এই জামাত শিবির রাজাকার গুপ্তদের ঢুকিয়ে তারা দেশ ছাড়া হয়েছে। আওয়ামী লীগ কত শক্তিশালী ছিল, এই দেখুন। এই রাজাকারের বাচ্চারা কাদের সাথে দেখতে পাচ্ছেন, এই রাজাকারের বাচ্চাদের চিনে রাখুন। এবং এরা ছাত্র দলে ঢুকে আপনাদের হাপুস করতে বেশি সময় লাগবে না। দেখুন, এই ছাত্র দলের দেখতে পাচ্ছেন, আসুন। এখন আবার ছাত্র দলও শেয়ার করে, ছাত্র দলের পোস্ট শেয়ার করে, আবার রাজাকারের বাচ্চাদের দেখুন, এই দেখতে পাচ্ছেন। আমিরে জামায়াতের বাসায় চেয়ারম্যান তারেক রহমান, আমিরে জামায়াত যেটা বলেছিল ওয়াকার, আপনারা জানেন ওয়াকার ইউনুস সরকার কিভাবে এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে মিলেমিশে। এই দেখুন, এটা হচ্ছে যে মাহাদি এবং সুজন, আবির এবং মাহাদি, যেটা হচ্ছে যে এই রাজাকারের বাচ্চার ছেলে, এই রাজাকারের বাচ্চার ছেলের নাম হচ্ছে আবির, এবং মাহাদি এবং আবির একই কোরামের, তারা একই সাথে লুটপাট করছে। এবং তাদের ডান হাত হচ্ছে এই আশরাফুল ইসলাম সুজন। দেখেন, দাঁড়িয়ে রেখেছে জামাত শিবির, দাঁড়িয়ে রেখেছে, মানে এটা হচ্ছে তাদের ব্যানার। শিবিরের মতো মুনাফিক, এরা তো মুসলমানের মধ্যেই পড়ে না। এবং এরাই কিন্তু উস্কানি দিয়ে, আরেকটা দেখাচ্ছি, এই যে MH আবির, এরাই কিন্তু উস্কানি দিয়ে মব জড়ো করে। মব মিলন বোঝেন তো, মব মিলে যারা মিলন ঘটায়। তো এবং এই যে আরেকটা আছে সুমন, এ কিন্তু পুরোপুরি জামাতের প্রোডাক্ট। এবং এদের চেহারা সুরত দেখে না, আমি তাদের নারী ভুরি আমি জানি কে কোথায় আছে। এই যে লম্বা ছেলেটাকে দেখছেন, এই যে জুলাই জঙ্গিদেরকে একত্রিত করে হত্যার সাথে যুক্ত ছিল, বানিয়াচং থানা পোড়ানোর সাথে যুক্ত ছিল। আমি ছবিটি একটু পরে দেখাচ্ছি। এই সুজন সুস্পষ্টভাবে জামাত শিবিরের সাথে যুক্ত। তার আমি আরো কিছু দেখাচ্ছি। এদেরকে চিনে রাখবেন। এই চুল লম্বা এই ছেলেটি সরাসরি জামাতের স্লিপার সেলের সদস্য, এই সরাসরি কিলিং মিশনে যুক্ত থাকে। আমি আপনাদেরকে একে একে তার এই যে জুলাই জঙ্গিদের একত্রিত করে হত্যা করেছিল, বানিয়াচং থানা পুড়িয়েছিল, এবং এদের নেতৃত্বে যে তার প্রমাণ আমি দিচ্ছি, আমার কাছে সেই ছবিটি রয়েছে। তারা জাস্ট SI সন্তোষকে ঝুলিয়ে হত্যা করে
তারা ওইখানে বীর দর্পে মিছিল করছিল, স্লোগান দিচ্ছিল। প্রিয় শেখ ফরিদ ভাই, আপনি আপাতত এই যে আমি জামাতিদেরকে দেখালাম, তাদের ব্যাপারে আমাদের দর্শকদের সচেতনতা এবং ফিনল্যান্ডে যারা আছেন তারা যেন রিপোর্ট করেন এবং এই সংবাদগুলো যেন তাদের সংগ্রহে রাখেন, নিউজ লিঙ্কগুলো তাদের সংগ্রহে যেন রাখেন, সেই ব্যাপারে আপনার একটু বক্তব্য শুনতে চাই। এবং এর মধ্যে আমি এই যে তাদের নেতৃত্বে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, পেটানো হয়েছে, জুলাই জঙ্গিরা যে কিভাবে বানিয়াচং থানা পড়েছিল সেই এভিডেন্সটা আমি দিচ্ছি। জি শেখ ফরিদ ভাই। প্রিয় দর্শক, যারা ইউরোপে আছেন, সে শুধু যে ফিনল্যান্ডে যাবে তা তো না, যেহেতু তাদের অজস্র টাকা লুটপাট করে ফেলেছে আর জামাতি সিন্ডিকেট আছে, তারা ইউরোপের যে কোনো দেশেই ঢুকতে পারে, আপনারা সতর্ক থাকবেন। আর যারা ফিনল্যান্ডে আছেন, আমার পরিচিত কয়েকজনের ছেলে মেয়ে সেখানে থাকে, আমি তাদের বলবো, এবং তারা অসামরিক করে যারা আছেন, আপনাদের বাসায় যেন আবার আশ্রয় না নেয়, কারণ আপনাদের দুর্বল করতে পারে কোনো কিছু বলে। আপনারা যেন তাদের আশ্রয় না দিয়ে বরং তাদের তথ্যগুলো প্রকাশ করে দিয়ে না, এটা ভালো হবে, আমি তাদেরকে বলতেছি। অবশ্যই আমার এই বক্তব্যগুলো শুনবেন, তারা এখন না হোক পরে শুনবেন বা এখনো শুনতেছেন। বিশেষ করে আমার বৃহত্তর ময়মনসিংহ জেলার যারা বন্ধু বান্ধব আছেন, তাদের কয়েকজন সন্তান ফিনল্যান্ডে থাকে, আমি জানি, তাদের সাথে তো কথাও হয়, তাদেরকে আমি ফোনেও সতর্ক করব, তার বাবাকে সতর্ক করবো, তার পরিবারকে। এবং যারা শুনতেছেন তাদেরকেও সতর্ক, এই সমস্ত জুলাই জঙ্গিদের আশ্রয় দিন না, এদেরকে আইনের কাঠ করায়, মানুষের কাঠ করায় এদের দাঁড় করান। কারণ সন্ত্রাসীরা যদি একবার পার পেয়ে যায়, তখন সে আরো বড় বড় সন্ত্রাস করবে, এটাই নিয়ম। তাছাড়া এরা আমাদের ব্যক্তিগত শত্রু নয়, এরা হচ্ছে আমাদের ব্যক্তিগত শত্রু হলে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যখন দেশের শত্রু হয়, দেশের অর্থনীতির শত্রু হয়, গণতন্ত্রের শত্রু হয়, মানবতার শত্রু হয়, তাদের ক্ষমা করার কোনো অধিকার আমাদের থাকে না। আপনার ব্যক্তিগত ক্ষতি, আমার ব্যক্তিগত ক্ষতি আমরা ক্ষমা করে দিতেই পারি, মহৎ বড় হৃদয় হলে, লায়ন হার্টেড হলে আপনি ক্ষমা করতেই পারেন, কিন্তু এদেরকে ক্ষমা করা যায়, জুলাই সন্ত্রাসীদের ক্ষমা করা যাবে না, পৃথিবীর যেখানেই থাকুক। তবে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই জুলাই জঙ্গি যারা মনে করতেছে এখন খুব ভালো আছে, এরা কিন্তু দুদিন আগে হোক আর পরে হোক, এরা কিন্তু ফাঁসিতে ঝুলবে, পৃথিবীর কেউ এদের ঠেকাইতে পারবে না, নিশ্চিত থাকেন। তার সিমটম কিন্তু শুরু হয়ে গেছে। এরা যে অপরাধী তার প্রমাণ হলো নির্বাচন 12 তারিখ, তারা 2 দিন পরে পালাতে চায়। কারণটা কি? কারণ তারা জানে তারা অপরাধী, পুলিশ হয়তো ছাড়বে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো ঘোষণাই করে দিয়েছেন যে মবের জন্য যে মামলা হবে, আর মামলা হলে সবার আগে তো এই মাহাদি গঙের আগে ভাসবে। আর যে সমস্ত শেল্টার তার গডফাদারদের দেখানো হলো এবং তার পিতাদের দেখানো হলো, আপনারা এদেরকে চিহ্নিত করে রাখেন। তো আমি বলে রাখি স্পষ্টভাবে, যারা খুব খুশি হয়েছিলেন না যে আপনাদের পোলা বিরাট ক্ষমতা দেওয়ার, সেটা হারে হারে বুঝে পাওয়ার সময় আপনাদের হয়েছে। ওই আজকে বিএনপি, কালকে জামাত, আমি বিএনপিদের বলবো, এই সমস্ত জঙ্গিদের আশ্রয় যদি আপনারা শেল্টার দেন, তাহলে এদের দায়ভার আপনাদের নিতে হবে 2 দিন আগে বা পরে। কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সারা বাংলাদেশে এটা চলে, যে কাঠ খেলে বিষ্ঠাটা আংরা হয়ে বের হয়। 2 দিন আগে আর পরে বঙ্গবন্ধুর খুনিরাও ভেবেছিল তারা পার পেয়ে যাবে, ইন্ডেমনিটিও দিয়েছিল। রাষ্ট্র আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 21 বছর পরে, প্রথমবার পারে নাই, পরের বার কিন্তু ছাড়া হয় নাই। সুতরাং যারা এই জুলাই সন্ত্রাসীরা মনে করতেছেন তাদের বাপ দাদারা, চাচারা, যে তাদের বাড়ি ঘর ঠিক থাকবে, পাবলিক ঠিক রাখবে, এই ইউনূস 2 দিন না যেতে গলা শুকিয়ে গেছে। আপনি দেখেছেন কোন প্রেস ক্লাবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের গানম্যান পর্যন্ত পালিয়ে গেছে। ডক্টর কি ওই যে আসিফ স্যারের গানম্যান কিন্তু ডিউটির সময় শেষ হওয়ার আগে পালাইছে। তারপরে আরেক সাংবাদিক আছে, তারে গাড়িও দেওয়া হয় নাই। সুতরাং বুঝতে পারছেন তো, কয়দিন হয়েছে? 72 ঘন্টা পার হয় নাই। 72 দিন যাইতে দেন, 7 মাস যাইতে দেন, এদের কি পরিণতি হবে আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ আপনি যে পাপ করবেন, মানে যে অন্যায় করবেন, প্রকৃতির কিছু বিধান আছে, আপনাকে শাস্তি ভোগ করতেই হবে। এই মেহেদী হলো তার প্রমাণ। আপনি দেখেন দিল্লিতে যাওয়ার সাথে সাথেই তাকে কিভাবে ইঁদুরের মতো পালিয়ে আসতে হয়েছে। আবার হয়তো পালিয়ে যাবে কোনো দেশে, কিন্তু পালিয়েও সে রক্ষা পাবে না। বঙ্গবন্ধুর খুনিরাও রক্ষা পায় নাই, এরাও পাবে না। বঙ্গবন্ধুর খুনিদেরকে কিন্তু শুধু জেল হাজতে না, বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু কানাডাতে, আমেরিকাতে ঘুষিও খেয়েছে, এবং তারা আওয়ামী লীগ করতো না, তাদের হাতে খেয়েছে। সুতরাং মনে করেন না যে অন্যায় করে পার পেয়ে যাবেন। আর এই জুলাই সন্ত্রাসীদের পরিবাররা তো মনে করতেছে বহুত হিরো হয়ে গেছে, এদের যে কি ভোগান্তি আছে সময় হলেই দেখা যাবে। মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী হয়েছে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন সাহেব মেয়রের পুত্র ধর। এই গুণবান পুত্র ধর আবার দেখলাম 4 রাজাকার পুত্র নিয়ে ছবি তুলে সেটা আবার ফেসবুকে শেয়ার করেছে।
আমাদের কি দুর্ভাগ্য, ডক্টর হুমায়ুন আজাদের কথাই ঠিক যে মুক্তিযোদ্ধারা একদিন, রাজাকাররা একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে। কি আমাদের দুর্ভাগ্য যে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর পাশে দাঁড়িয়ে 4 রাজাকারের পুত্র দাঁত কেলায় কেলায় হাসে, আর সেই ছবি আমাদের দেখতে হয়।